যদি আমি সংসদ সদস্য হই তবে আমি সবার আগে যুব সমাজকে একটি সম্পদে বা শক্তিতে রূপান্তর করব। আমি যদি সংসদ সদস্য হইতাম তো আমি সংসদে প্রেশার দিতাম যে আমাদের যত খাতি আছে শরীয়তপুরে সবগুলোতে জানে টাকা ছাড়া সব কিছু হয়, যাতে প্রত্যেকটা সাধারণ মানুষ আপনার মনে করেন যে ফ্রিতে কাজটা করতে পারে। এরকম একটা সিস্টেম চালু করতে চাই বা ব্যবস্থা নিতে চাই যে আমাদের বিভিন্ন, যেমন আমাদের শরীয়তপুর সরকারি কলেজের বিভিন্ন এরকম অনেক স্টুডেন্ট আছে যাদের আর্থিক অবস্থা খুবই খারাপ, তাদেরকে যেভাবে ডেভেলপ করা যায় সেক্ষেত্রে সেইভাবেই আমি তাদেরকে এগিয়ে নিব। এবং বিশেষ করে আমাদের যে নারী শিক্ষার্থীগুলো আছেন ওদের আমি আরও ভালো যে পদক্ষেপগুলো আছে কিভাবে কি করলে তারা তাদের ফ্যামিলির দিকে এগোতে পারবে বা ফ্যামিলিকে আরও ভালো একটি পরিস্থিতিতে নিতে পারবে সেই দিকটা আমি উপস্থাপন করব। রাস্তাঘাট সবার প্রথম ঠিক করা প্রয়োজন এবং ড্রেন ঠিক করা প্রয়োজন যাতে রাস্তাঘাটে পানি না জমে। এছাড়া রাস্তাঘাটে আলো এবং বিভিন্ন সমস্যার সমাধান করতাম। শরীয়তপুর দিয়া যে জায়গায় যে আমাকে জেলার মানে রাস্তাটাই খারাপ, 4 লেন রাস্তা করতাম, আবার রেলওয়ে স্টেশন নাই গা, তাই এটা করতাম। আমি যদি সংসদ সদস্য হই তাহলে পরিবেশ রক্ষায় আমি এইগুলো করব যে গাছ যাতে না কাটা হয় এই ব্যাপারে তাদের আমি সচেতন করব এবং এটা গুরুত্ব দিয়ে এটা ব্যবস্থা নেব। আমি যদি সংসদ সদস্য হই প্রথমে নারীর নিরাপত্তার বিষয়টা নিশ্চিত করার চেষ্টা করব এবং তাদেরকে শিক্ষাদানের মাধ্যমে আসলে তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট করার চেষ্টা করব যাতে তারা আসলে নিজেকে প্রোটেক্ট করতে পারে। আমি যদি সংসদ সদস্য হতাম সর্বপ্রথমেই আমি মেয়েদের নিরাপত্তাটা আগে প্রদান করতাম, কারণ এখন আমরা মেয়েরা নিরাপত্তার অভাব ফিল করছি। 2025-এও আমাদের নিরাপত্তার অভাবে আমরা বের হতে পারছি না, সন্ধ্যার পর আমাদের গার্ডিয়ানের সাহায্য নিয়ে বের হতে হয়। তো ফার্স্ট অফ অল আমি আগে মেয়েদের নিরাপত্তাটা নিশ্চিত করব। আমি যদি সংসদ সদস্য হিসাবে থাকতে পারি বা নির্বাচিত হয়ে সংসদে যেতে পারি তবে আমি সর্বপ্রথম মাদকের বিরুদ্ধে কাজ করব। আমি এরকম সংসদ সদস্য হই তাহলে আমি সবার আগে শিক্ষার ব্যবস্থাটা গড়ে তুলব, কারণ একজন মানুষ শিক্ষার মাধ্যমে সব কিছু পরিবর্তন করতে পারে, এটা আমি মনে করি। যদি সংসদ সদস্য হই তাহলে সবার আগে এই চিকিৎসা ক্ষেত্রটা দেখতাম, তাদের চিকিৎসার মানটা যেন আরও উন্নত করা যায়, তারা যেন সবার মতন করে সমানভাবে চিকিৎসাটা পায়, সেই দিকটা আমি সবার আগে দেখতাম। পরিবেশের জন্য যা করা লাগে আমি তাই করতাম, এতে যদি আমার গাছপালা বেশি লাগানো যায় আমি তাই চেষ্টা করতাম, কারণ যেটা করলে আমার দেশের জন্য ভালো হবে আমি তো সেটাই করব, কারণ আমি একজন বাংলাদেশের নাগরিক, আমি তো চাইবো যে আমার দেশটা ভালো থাকুক। আমি যদি সংসদ সদস্য হতাম অবশ্যই আমি অনেক কাজ করতাম দেশের জন্য। কাজ করার পর হয়তো আমার কিছু ভুল হইতে পারতো, আমার সাথে অনেক লোকজন থাকবো, নেতাকর্মীরা তারা হয়তো অনেক কিছু ভুল করতে পারে। আবার আমার এই কাজগুলা যখন ভুল হবে তখন আমি জবাবদিহিতা করার জন্য অবশ্যই জনগণের সামনে আসবো। প্রতি 1 মাস পর আমার যতটা সম্ভব হয় আমার উপরে যত কাজ আছে সেগুলা রাইখা হইলেও আমার জনগণের সামনে আসা উচিত, আমি জনগণের সামনে আসতাম। আমাদের দেশের বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে জমি রয়ে যায়, এমনকি একটা ফসল ফলানোর পর সেখানে আর কোনো জমির কাজ হয় না, জমির উর্বরণের কোনো কাজ করা হয় না। তো আমরা পার্শ্ববর্তী দেশ দেখতে পাচ্ছি বিভিন্ন, যেমন ভারত, চীন, এখানে একটা জমিতে বিভিন্ন রকম ফসল ফলানো হয়। আমাদের দেশে কেন এটা হইতেছে না? কারণ কি আমাদের কৃষি অধিদপ্তর থাকা সত্ত্বেও আমাদের এদিকে কোনো খেয়াল করা হইতেছে না, প্লাস কৃষকদের এইসব নিয়ে কোনো তাদের মাথা ব্যথাই নেই। তো আমি যদি সংসদ হতে পারি আমাদের মূল থিমটা থাকবে আমি এই বিষয়গুলো নিয়ে প্রথমত কাজ করব এবং কৃষকদের আরও এগিয়ে নিয়ে যাব, তাদের দিকে আরও ভাববো।